আলেমকে ভালো না বাসলে আলেম তোর ঘরে হইতো না। আলেমকে ভালো না বাসলে যে আমাদের সৈন্য গোষ্ঠী তো সরু পারে না, তো সেই বংশ থেকে সেখান থেকে আল্লাহ আমার কেন দিল আলমে ওহি। আমার দাদা কালিয়াপুরের হিসাবকে ভালোবাসতো, ওনারা দুজন বন্ধু। মোল্লা কাজিমুদ্দিন আমার দাদারে বন্ধু কইতো, দোস্ত কইতো, নানাও দোস্ত দাদাও দোস্ত। হাজি আলিমুদ্দিন এ জাহাজও করে হজে যাই না, মিস্ত্রি কাম করে আতুরা বাড়াইলে কিভাবে ওই সময় গেছে হজে। এই যে নেককারের লোকের সম্পর্ক লাগে, তো করে কথা কইলে মনে হয় একটা হাম দি খালি আটা খাই দেলান ভর্তি আছি। বিশ্বাস করবি লগে ফিসে থাকবি। ডক্টর ইউনুস অন দোয়া কলমা হইতে আছে, হেমিয়া নিজে দোয়া ইউনুসরের। আমি একটা বক্তৃতা দিয়ে হাইতাম $৭৫,০০০, আর আয় অন বেতন নাই 1 লাখ টাকা। কিনলে আয় তাকে ক্ষমতাটা গ্রহণ করলাম। এমন এক মহামানব আল্লাহ করে দিছে, রিজার্ভ ফান্ডে একটা টেয়া না ধরি এই গর্ত থেকে দেশটারে 3 মাসে $5 বিলিয়ন, 40 কোটি মানুষের তিনি ঋণ থেকে উঠাইতেছে। আমিন ক। নেতা হাইবি নির্বাচনের হর, ডক্টর ইউনুসের মতো মানুষ আর এই জমিনে জন্মাবে না। এনাই তো ছোট মানুষ, কি কমেন্টস করছে তুই বুঝবি এটা টেরে হাড়ে হাড়ে। দেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস, আর মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস। এ 2 ইউনুস আল্লাহ তো করে দিছে। আমিন ক। অনত নির্বাচন এবার আগে বাঘ কল্লা লটকা লটকা অমক ভাই সবুজা সাগরগা জমটা মনটা আগে খাইতো গালিকা অন খা মালিকা, আগে খাইতো টুটুল্লা অন খা রাইন না। ও নাম চেঞ্জ হয়েছে, কথা ঠিক কিনা? মোনাজাত দর আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। 7বার ফজরের পর এইটা দোয়া এটা পড়বি, এটা আফসারি শিখে দিস। দেই এলেছি আমরা 54 বছরের নির্বাচন হওয়ার আগে 60 লক্ষ মাস্টার ডিগ্রি পাস ইউনিভার্সিটির ছেলে চাকরি দেওয়ার বিয়ে করা, পরে নির্বাচন। কথা ঠিক কিনা? নির্বাচন হওয়ার আগে অটোগুলা বন্ধ করো, অটোওয়ালাদেরকে ভাতা দাও। নির্বাচন হওয়ার আগে প্রবাসীদেরকে তোমরা দাও, ভাতা দাও। প্রবাসীরা কারি টাকা দিচ্ছে, কথা ঠিক কিনা? নির্বাচন হওয়ার আগে 300 লোক দিয়ে আল্লাহ সংসদে পাঠায় মুসলমানের ফোলা। একটা ফোলা কোনোদিন বললো না মাননীয় স্পিকার আমার আল্লাহ 84 বার নামাজের কথা বলছি, আমরা 92% মুসলমান। স্পিকার আপনার কদম মোবারকে দরখাস্ত অন্তত নামাজের সময় 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছিনি একটা লোকে নির্বাচন করো, মাপসায় নির্বাচন লাগতো না, কথা ঠিক নেই? আইও আবার ওয়াজ ইয়ান মনে দুঃখ তো কইছি আর কি, আবার ওয়াজ চলবো একটা না, কয়টা না? বিষয় ঈমান, বিষয় আমার খুতবার 1 নম্বর আলোচনা। কয় নম্বর? আচ্ছা, ইসলাম যে 5টা পিলারের উপর দণ্ডায়মান, পিলারগুলোর নাম কত আছে? হ্যাঁ, ঈমান, নামাজ, রোজা। মাশাআল্লাহ, পারে তো দেয়া যায় 12-13টি আর পাচ্ছি। কোন কারণে আফসারি ফাইলিং করছে তোর 62টা ফাইলিং অজ্ঞা লটকে 61 গায়ে শেষ, 6তলা বিল্ডিং থাকবো নি? কোন কারণে 4টা পিলারে নাই, শুধু অজ্ঞা পিলার। ইসলাম থাকবো নি? আজকে হিডার আলোচ্য বিষয় থাকবো, হিডার নাম হলো ঈমান। তোর একক তো নামাজ যদি না হরস, অজ্ঞা রোজা যদি না থাস, একটা টিয়া যাকাত যদি না দেস, একটা বার যদি হজ না করস, শুধু যদি ঈমান ঠিক থাকে তুই জান্নাতে যাবি। সুবহানাল্লাহ কই দি আরো জোরে। এই হাদিসটা কইতে আসি সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فقال يا رسول الله هذه خديجة قد أتتك يا رسول الله فإذا هي أتتك يا رسول الله فاقرأ علي السلام من ربها ومني وبشرها بيتا في الجنة لا سخف ولا نصب رواه البخاري। নবীজি একদিন সাহাবীর ঘরে এলেন, নোয়াপাড়া বই কথাবার্তা বলতেছে, মুশাওয়ারা করতেছে। কেমন আয় হায় হায় ভাই সময়টা আজার কইতো আপনার কাছে ফানা চাইয়ের তো কেন কথা বলেন? পুরা শারমিনের জামাল লাইনে ভাইরাল করি
এখন আমি মাত্র 50 মিনিট কথা বলবো, আল্লাহর রাস্তে চুপচাপ গোড়া বেজ্জিতি করে দিই কনবান্দি কথা কইলে আর কিন্তু মুখস লই ছড়িও এক কারো করে মানতাম না। রেডি নি? শোন, নোয়াপাড়াতে নবীজি সাহাবীর ঘরে বইছে কোন জিবরিল আমিন ওই রাস্তার মাথা তো নামিয়ে কইয়া রাসূলুল্লাহ আচ্ছা অপেক্ষা করতে কোন, ফোন দিয়ে অপেক্ষা করতে কোন। আচ্ছা প্রিয় বন্ধুরা, এবার জিবরিল আমিন কোন নবী হাজি খাদিজা ওই দেখেন নোয়াপাড়া ইসুবের বাড়ির দিকে তো এই খাদিজা আসতেছে। ফাইজা ইয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার কাছে আইলে আমি সরে যাই। ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বলিয়েন খাদিজারে আল্লাহ সালাম দিছে। ওয়া মিন্নি, আমি জিবরিল তারে সালাম দিছি ম্যাডামের কইয়েন। 3 নম্বর কয় ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তাকে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিছে লা সাখাবা ওয়ালা নাসাবা, যে জান্নাতের প্লাটে উত্তরা গুলশান বানানি বাড্ডার প্লাটে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। কত নম্বর? বুগি যুগি এখন চলতেছে না, দাগ নম্বর দিয়ে চলিয়ে আঙ্গরে তো হুজুরেরা অনেক ওয়াজ শুনেছি ওই গাছ জোরে ঠেলে দিছে, আরে না বিয়া না মারে দিছে দুরুদের ভিতরে বেলা আরে লেয়া আসেনি জাল নোট কি নোট আরো কি কি কথা কোরআন 90,000 ক 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতন গো রইল মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরাব্বানি হিম হো এটা জাল নোট কি নোট এগুনের গুত্তা নিয়ে আগে মাহফিল বন্ধ ছিল, কথা বুঝছো নি? সেঞ্চুরি ক্যান্সার এগুনের আয় হায়। এখন আসেন জিবরিল আমিন আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ দিছে। অথচ এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওগা রোজা থায় না, বিশ্ববিখ্যাত ধনী বিজনেসম্যান, একটা টাকা জাকাত দেয় না। নিজের বাড়ি, জামাইর বাড়ি, শ্বশুর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, নিজের বাড়ি, নিজের কবর পর্যন্ত বাইতুল্লাহতে জান্নাতুল মুআল্লা হজ করল না। হজ করছে নি? করনো আলহাজ আফসারি ওই নয় বড়ি আলহাজ খাদিজা 7টা জিনিসই করলো না, আর উনি জান্নাতি। ফেঁস লাগছে আমার বাজারে, আমি বালা কইলাম নাই। কাল সকালে ওই মনো তনু মেয়ার দোকানো বই হজ্জা নাড়া আর বাচ্চ নাড়া বই চা খাইব আর কমেন্টস করব আজে মেজাজের তো আদা মাটে আছে হাতে লইয়ানে কত হুজুর এডি রাজনীতি করে ওয়াজের ভিতরে কেন বাচ্চু ভাই কি আগে ওয়াজ জিগির হইতো চোখের হানি হালাইতো মুনাজাত দিত ওদের কেয়াম করতো মিলা ধরতো এডি বুঝি ওয়াজ নবীর বিবি বড় বউ বললেন ওয়াজ হয় না, রোজা থাকে না, ওয়াজ করো না, জাকাত দেন, এডি বুঝি ওয়াজ। বাচ্চু নারা সিগারেট টানে টানে আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জানারা বাচ্চুনারা আমাদের নোয়াপাড়া নাই রে। এবার হুন রে বাইর মতো করে এবার হুন রে আম্মাজির ইন্তেকালের পর রে 3 বছর পর নবীর মেরাজ। এই মেরাজে নামাজ ফরজ হয়েছে, তাইলে উনি কেমনে নামাজ পড়ব? নবীজির হিজরতের পর মদিনা তৈয়বা 2 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। আম্মার ইন্তেকালের 5 বছর পর, তাইলে কেমনে রোজা থাকবো, নামাজ যাকাত দিব? আম্মার ইন্তেকালের পর, তারপরে 8ম হিজরিতে আম্মার ইন্তেকালের 11 বছর পর হজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে হজ করব? এই জন্য শুধু তিনি ইমানের কারণে জান্নাতের মেহমান। ইমান বড় ধন, ইমান বড় ধন রে। বাইফাস মারামারি এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কইতাম জোরগা তোর ঘুমাইনি
ফিটি কর, টাইম লস কর, রেডি এমন দে, রেডি সোজা হও, 10টা আগে ফিটি, রেডি রেডি, দোনো হাত সামনে বুড়িয়া, রেডি রেডি ডান, উড়েছে কাপ ফাঁসে গাড়ি বের লাগা ঘুম যাচ্ছে দে আবার রেডি দে রেডি, বুড়িয়া ডুবে যাচ্ছে মারিয়া মান কর, রেডি রেডি ঘুম যাস, আমার কলজার ব্যথা বাঁচতেছি না আমি মরিয়ে এত কথা কই তুই এনে দিছ সুবহানাল্লাহ জোরে কম লাকসাম বাইপাস মারামারি কি তারে একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ মারহাবা মায়ের কাজে লাগছে আমার নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতিন তুই কোন ধরনের শ্রোতা আর এক পাশে কাফেরের শক্তি এক লোক বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি এটা সহিহ আল বুখারীর আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ হেলমেট বাহিনী একটা আইছে লোহার জামা টামা পরি কো হুজুর তারপর আমি আইছিলাম কাফের হইয়া কলব পরিবর্তন হয়ে গেছে অনাই আমরা দল হাতে যাই আসলিম ওয়া উকাতিলু আগে কি কোবাকুবি করতাম না ইমান আনতাম নবীজি কো আসলিম আগে ইমান আনো সুম্মা কাতিল তারপর তুমি জিহাদ করো ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা হায় হায় লোকটা আগে ইমান আনলো তারপর জিহাদ করলো অনেকগুলো কাফেরকে হত্যা করলো এরপর নিজেও শহীদ হইয়া গেল বাইপাস জানাজা নিয়ে যাওয়া হচ্ছে জিহাদের ময়দান থেকে নবীজি কান্দিয়া কয় সাহাবীরা রে উনজুরু ইলাইহি দেখো আমারে সাহাবীর দিকে রে ও দুনিয়ার মানুষও আমার সাহাবীরা রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান লোকটা আমল করছে কম সওয়াব পাইয়া গেছে বেশি শুধু ইমানের কারণে জান্নাত এবার আসো আসল কথার দিকে আয়াত লেছি সূরা নহলের 106 নম্বর আয়াত নম্বর 106 কয়শো 6 একদম জোরে কয় না একদম টোকাইলন বাসিলন মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া মুতমাইন ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তবে যে ব্যক্তি মাজবুর হয় মাজবুর হইয়া যদি কুফরি করে কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান অন্তরের ভিতরে ঈমান আছে কোনো অসুবিধা নাই মুখে কুফরি বাক্য বললে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ তবে যার অন্তঃকরণে কুফরি মুখেতে যায় বলো কি ঈমানের বাক্য লাভ হবে না তার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব ওয়ালাকুম আযাবুন আযীম তার জন্য প্রচন্ড মহা শাস্তির আয়োজন বুঝছেন নি বুঝেন না ঈমান আনছে মুখে কুফরি বাক্য কর মারের ডরে কারণ আমারে লাকসাম বাইপাস যখন হতাইবি বেশি কিছু করার লাগবে না শুধু কবর ফেরেশতারা আযাবের ফেরেশতারা অস্ত্র টস্ত্র থুবাইলে সারিব আমি কমবে করাত কিনলে আনেন চুপ আনি এর কিনলেটা পরে অস্ত্র আনবো ফ্লাস আনবো ডেকার আনবো আরে মারি ফেললাই ফ্লাস দিয়ে ধরেই নোকটা টান দিলে আমি মনে রাখতে পারতাম না যদি আরো ফ্লাস দিয়ে ধরে নোকটা টান দাস কই ভাই তুই কিতা চাস কসা কব তুই আর আল্লাহ কই ভাই তুই খালি আর আল্লাহ না তুই পৃথিবীর বেকের আল্লাহ ইমান রাখতে পারতাম না তুই আসছে আয়না করে যারা মার খেয়েছে শুধু তারা জানে কষ্ট কারে কর তুই তো কষ্ট চোখে দিয়ে আসছো ওই যে তিনকে কালি অ্যাক্সিডেন্ট হয়েছে মাথার মগজটা বার হয়ে গেছে রুডা যাইতেছে কি কষ্ট হেতে যাচ্ছে তুই তো আসবি এই মিয়ানমার কাশ্মীর ফিলিস্তিন বিশ্বযুদ্ধে যখন বোমা মারি আঙুরে কাঁচা গোস্ত প্রায় করিয়ে লাগব বোমা জর্জরিত হয়ে যাইব এই সমস্ত যদি ব্যানের দিক বুলেট দিয়া করে এনে গোতে চোখ খুলিয়ে এলে যদি কই আর আল্লাহ ক যদি তুই হে সময় হেতরা আল্লাহ কস অসুবিধা নেই কলবে ইমান রাখিস এইটা হইল ইল্লা মান উকরিহার ব্যাখ্যা তবে অন্তঃকরণে কুফরি থাকলে আল্লাহ কত শাস্তি এই গেল এই আয়াত হাদিস লইছি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কয় ইয়াতি আলান নাসে জামানুন নোয়াপাড়ায় এমন একটা জামানা আসবে ইজতামিউনা ফিল মাসাজিদ নোয়াপাড়ার মানুষগুলো নামাজ পড়ব বাবে ইফতিয়ালে সিগা অনেক মানুষ মসজিদে আইব তারপরে লাইসা ফিহি মুমিন তাদের একজনও মুমিন পাওয়া যেত না খতিব ইমাম মুয়াজ্জিন খাদেম মুতাওয়াল্লি সব মুসল্লি ইমান হারা কি হারা কি ভয়াবহ হাদিস এটা শুনলে ডর লাগে বেলা নবী কি মিছা কথা কয়নি নবী সত্য কথা কয়
নবীরে ইউনিয়ন সার্টিফিকেট দিছে আবু জাইল্লা ফাড়া, হেতের ইউনিয়ন তো দিছে আলামিন, তিনি মোহাম্মদ আলামিন, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ইতি আবু জাহেল সিটার গমসল। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, কমলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। হেতে নিয়ে যে ইউনিয়ন বোর্ডে তো সনদ দিছে আল আমিন। নবী কখনো মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার। নবুয়তের আগেও না পরেও না। এর মানে নবীজি কয় আমার উম্মতের আরে তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম, কিয়ামতের আগে আগে আমার নোয়া ফাড়া এমন ফিতনা আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, মানুষ সকালবেলা মুমিন হবে, লাকসাম বাইপাস থেকে বাজার টাজার করিয়ায় সন্ধ্যাবেলা ইমান হারা হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, তিরমিজি শরীফের হাদিস, রাওয়াহু তিরমিজি 2197 নম্বর হাদিস। নম্বর না মিললে আমারে ধরতে আসবেন, আমি 2 কিলোমিটার দূরে আছি, আফসারি সাহেব আপনি সুবাস করি গ্রাম কবা কবি লাগান, কোন তো দলিল হাইছেন, কথা ঠিক কিনা? দলিল দি বলতেছি, মানুষ সকালে মুমিন বিকালে কাফের, রাত্রে শুইব মুমিন হই, কোথা তুই আজ্জারা কি কাফের হই, ইমান হারা। কেমনে জানেননি? সকালে যারা ফরজর নামাজ জামাত শহীদ পড়ছে, এশাকের নামাজ পড়ছে, জিগিরাজ করে ঠিক আছে, আর যারা তসবি লই ওই লাকসাম কলার আড়াতে গেছে, কিন্তু বাঁ তাতে এনে বাল্টির মধ্যে কিতাল লইল, এনে কলার মধ্যে মেলা, আর ইয়ান দিয়ে এনে পড়ে সোয়া সোয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মিজান ভাই লগত কলার আড়াত আছে মনে গে সুবহানাল্লাহ। কুল্লু নাফসাল ডাকাতুলাইল মউত, কুল্লু নাফসাল ডাকাতুলাইল মউত, কুল্লু নাফসান জায়কাতুল মাউত কইতে আর না তো দাঁত নাই দে, আজারা কি কয় কুল্লু নাফসাল ডাকাতুলাইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতে বিস্মাকি দিছে, তারে মারা ওয়াজিব, তো সে মানবতাকে হত্যা করেই গেছে। এই যে আমরা মানুষগুলো অসুস্থ, কিডনি ড্যামেজ, হার্ট শেষ, প্রায় মানুষ আমরা অসুস্থ এই খাদ্যে ভেজাল দেওয়ার কারণে। তাম পৃথিবীতে খাদ্য ভেজাল দেওয়ার মৃত্যুদণ্ড। আগে বাংলাদেশটা কোনো সাংসদে কথাটা কইল না, অজ্ঞ হজরতুল আল্লাহ এমপি সাহেব এ কথা কইল না, মাননীয় স্পিকার প্রমাণিত হয় তার মৃত্যুদণ্ড, কথা ঠিক না? তো গেছে আমি ফজর হরি বাইতাইছে বেচা কিনা করি কি হই, ইমান হারা হই, কি হই রাজ্যা হচ্ছে আঁত জড়িয়ে এনে লই মহব্বত। আউয়াল টাইমে ইয়া হরিয়ে গেছে, তাহাজ্জুদ হরিয়ে গেছে, রাত 2টা বাজে গেছে, তসবি হাত যারা রাত দাদি এন দিয়ে উতিরেছে, বাতিজা জসিম্বা আইছে নোয়াহারা দইনারা দরজাটা ঠাপর দিই, যারা যারা উড়েন বুড়িকে লাভ দিউরি বই কাঁদতে আছে, আল্লাহ আল্লাহ তোরে হেদায়েত করক। হার্টের রুগী তো, হার্ট অপারেশন, আরও তাৎকা ঘুমে তুড়েলে আমি মরে যাই গা। এই জন্য আমরা আইন করছি, কেউ দাওয়াত দিত বাসাত গেলে হেতের দাওয়াত শেষ, মিজান ভাই ফোনে কারবার গেল আলাস, আমরা ফোনে অপশন রাখি দিছি, তুই আর বাসাত গেলে তুই ব্লক, কারণ তোরে আয় সময় কত আনো। বুড়িয়া কান্তি আছে, বুক ধরি রয়েছে, জসিম্বাকে কি হচ্ছে না বুক ধরলেন দে, আল্লাহ আল্লাহ। যারা রোগী, হার্টের রোগী, তারা জানে কাঁচা ঘুমতে উঠলে কি অবস্থা। তোরে আল্লাহ হেদায়ত করো, তুই আর বাতি যে তুই আর এই গজব করছ, তুই তো আর মারিয়ে নিছ, কিনলে আইস,
কজাডা আমনে বেলে লাকসাম বাইপাস দোয়ানিয়ান বেসনের ওয়ালটন শোরুমের লোকে 80 লাখ টাকা ইয়া মতিয়রের কাছে কহ আয়ানের বাতি যা এটি কি কথা নেই ধরেন টিয়া 5 লাখ এ বান্ডল দিছি আর না আর এটা দিবেন এটি কোনো কথা নেই আয়ানের বাতি যা না আর জিজ্ঞেসেন নি করে কথা দিয়ে গেলিস তার কথার গোষ্ঠী গেলাম ধরেন টিয়া 5 লাখ বাড়াই দিলাম জামাইব দনোগা রাত 3:30 চিন্তা করে থাকবে মাল তো টিয়ার গ্রামটা কত দারুণ কথা কয় না হ্যাঁ ওয়াদার দিকে আর টিয়ার গ্যারান্টার দিকে আইলে দি দাও খুঁজছে কিন্তু খেতে এসা জামাত সহিত পড়ি তাহাজ্জুদ পড়ি মুমিন হইয়া সকালবেলা শেষে ইমান হারাবে এরকম সিটিং বানাহিরি যাই না জাডাঙ্গ এই গ্রামে নাই রে আছে জমি একখান কত জায়গাত বেছে মাইয়গা কত জায়গাত বিয়া দেয় জাডা ঠিক না ও নবী হাদিস মিথ্যা বলে নাই রে কইছিনি রে আয় আরো একখান মজার হাদিস শুনাই এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তোর উপায় নাই তোর জীবনের সবচেয়ে বড় দাম লা ইলাহা তুই লা ইলাহা ইল্লাল্লাহ যদি ন কস ভাই তুই নবীর হলাও নবীর বোন নবীর আব্বা লাভ হইব নি আজুরকে ঢাকায় তো নবীর আব্বা ছিল ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আব্বা ওই কামাইছে নি কত ঢাকায় থাকি ইব্রাহিম খলিলুল্লাহর মাথাত মূর্তি উঠে দিছে লাকসাম বেশ ফেললাই গোল চত্বর বুঝতি মূর্তি বেছে আমি এদিনের মূর্তিটি মাথা তো নামাই জংশন আর ওই বাজার লই গেছে এটি অজ্ঞারূপ দিয়ে অজ্ঞ হাত ভাঙি গেছে ডেনা ভাঙি গেছে ঠ্যাং নাই গাল ভাঙি এনে রয়েছে নাক ভাঙি নারায়ণে দত্ত অমুক অমুক কিরে বাতিজা মূর্তি কত তুই তো আজরের হল আগে আসিলাম তো কিরে মূর্তি কল্লা টল্লা কু ঠ্যাংকু কহিদিন নিজেরা মারামারি করছি লেদা হলা তো মুখে মুখে কথা কসবে না জড় পদার্থ কেন মারামারি করে তুই কি বেকুব নি যারা জড় পদার্থের আবাদত করে জীবিত রে এগুলো আরো বেকুব বলা হানা হানা কথা কয় পুরা দিনে হামজের মূর্তিটি বেচা হয় না হয়েছে নি আমার হামজে মূর্তিটি আনছে গরু ঘরের লগে তুইছে আব্বা কইরে কত টাকা বেচা কিনে হয়েছে এইসব দে না মোলা খাই এলিস আব্বা ওইটি গনিলন কোকে আছে মূর্তির গলাত রসি কি রে আব্বা এই ঠ্যাং কই হাত কই কইরি না মাথাত লইতে হারি না ছোট মানুষ না এটি কিছু চেঁচাই লই গেছি চেঁচাই এটি গারুদ দিয়ে উঠে অজ্ঞার গারুদ দিয়ে উঠে অজ্ঞা ঘুষে ঘুষে নিজেরা মারামারি করি আর হ্যাঁ বেটা মাটির জড় পদার্থ কেন মারামারি করে তুই বেকুব নি রে মায় কি বেকুব যারা জড় পদার্থরে জীবিত যারা আবাদত করে কিন্তু আরো বেকুব বেকুব স্কয়ার বেকুব কিউব বেকুব রুট ওভার ঠিক না এ আজুরগা বাচ্চি দি বাসে না আর পরে নূহ আলাইহিস সালাম হলো কানান্না সন্ত্রাস জোনটার লগে আড়ে এবার তুফান আইছে আর বন্যা আসছে আর নূহ আলাইহিস সালাম ডাক দে আব্বারে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন ও আব্বা আব্বার লগে নৌকাতট সারা দুনিয়া ধ্বংস হইয়া যাইব কেনান্না সন্ত্রাসীয়ে কয় নবীর হলা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়ে বন্যা আইলে আমি পাহাড়ে উঠি যাই পাহাড়ে আরে বাঁচাইব আর বড় ভাইয়ের লগে আত আছে আফার কাছে পাসপোর্ট দিছি না যেগুলো পাসপোর্ট দিছি এগুলো ধরা আর কোন তাই যেতে হচ্ছে এগুলো পাসপোর্ট দেন না কোন খোরে খানে হলা দিছে আস্তে আস্তে হাফের লাইনে বার করে কথা বুঝছ কাই পাহাড়ে উঠি বাঁচিও আল্লাহ কল্লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ আজকে আমার নির্দেশ থেকে কেউ ব্যস্ত নয় যে 5 আগস্ট সব শেষ পালান লাগবে আল্লাহ ক নহ কি শুরু করছো আল্লাহ আর হলা তো হরানড়ি ওরে ফিঙ্কের লগে আটলে আসছি আর কি নবতী কাটিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কারোর সাথে আমার কম্প্রোমাইজ নেই সব ডুবালাম আর লা ইলাহা ইল্লাল্লাহ হরি যদি নৌকাত না উঠতো আর আমি সিস্টেম করি বাঁচাই ওই বুড়ি গেরে নোয়াহাড়া দই নাড়া ইসুবের মা বুড়িরে কইছে জেডি গো তুফান আইব গো জেডি পৃথিবী শেষ আব্বা সেদিন আইয়া আর কত কইও আয় গরিব মানুষ তারার বেড়া নাড়া সারি উনি উঠি গেছে জাহাজে নূহ আলাইহিস সালাম পৃথিবী শেষ অর্ধেক হত সাগরে মনে হয়েছে হারে বুড়িরে তো কইলাম না ইসুবের মারও তো কই না আয় হায় উনি নিজে নিজে কানলো আল্লাহ আমার একজন মানুষ আমার মিজান কি বুঝি আমি থুই আইলাম কানতেছে 3 মাস পর নোয়াগাঁয় আসলো আগে বুড়ির বাড়ি যায় ইসুবের মার কাছে যায় তারপরে দেখে যে বুড়ি আছে আড়ারিটা খোলার দেখো জেডি
আসেননি বালা কো আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ও নূহ আল্লাহ নবী সালাম। তুফান কদিন আইব, তুফানের খবর লই নিয়ে আইছেন। ও মা গো মা, কিছু বুঝি দেখেন নাই, দুনিয়া তো শেষ। কো আব্বাই কইতে আইতেন লো, কদিন আইব তুফান। ডাইরেক্ট মোবাইল নাম্বারটা টান দিন শুনলাম, ফোন লাগাইলো বারেলাই। তাহলে তুই আঙ্গরের নৌকার মধ্যে উঠে দিয়ে ঘটনা কেন খেলাইছ, এটি বুঝি চলে তোর খেলা। নহরে অপর প্রান্ত থেকে মোবাইলে কল আসলো, নহরে তুমি আমার বান্দিকে ভুলতে পারো, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না। আমার রহমতের ফেরেশতা দিয়ে তাকে ব্যারিকেড দিয়ে আমি বাসায় রেখেছি। লূত আলাইহিস সালামের ওয়াইফ নওয়াব ফয়জুন্নেসা কলেজ হয়েছে, আল্লাহ জাল্লা শাহানু কইছে লাওয়াতাত করতে আছে। ও লূত, পুরা রাষ্ট্র আমি উল্টালাম, ইডেন সাগর উল্টাই লাইও, ইটালির লগের সাগর। সকাল হওয়ার আগ পর্যন্ত শুধু দৌড়াও। জিবরিল আমিন এসকেভেটর ভরে দিছে রাষ্ট্রের নিচে, উল্টাই লাইব ডাইরেক্ট। উনি ফিরি ফিরি ভরে বলায়, হোলারে বলায়, সন্ত্রাসী হোলারে সন্ত্রাসী ভরে। ওয়াইফ আইও না, আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করে ফোনটা দিল ওয়ারলেস করে, এই লূত ঘটনা কি, তোমার ওয়াইফের ডাক দরে। আল্লাহ হরণরে তো বিয়ে করি প্রেম করছিলাম, তোরা তখন প্রেম করি বিয়ে করস। আগের বুড়িগারা তাল খাই বিয়ে করি প্রেম করতো, এল্লা কাশ দিলে বুড়িরা তারের মতো সোজা হয়ে যেত। লাকসাম বাজার তো আইন কাশ দিত, বুড়ির কলজা কাফা শুরু হয়ে যায়। মাগো আগো ডাকাইতে আছে, এই ডাকাতি করতে হলে বেশি বেশি তাল গাছ লাগাইতে হইব, তাল খাইতে হইব, গরুর দুধ খাইতে হইব, মুরগার ডিমা খাইতে হইব, আঁশের ডিমা খাইতে হইব, বাদাম খেত করতে হইব, তিল খেত করতে হইব, তিসি খেত করতে হইব, তাহলে আডু খাওয়া যাইতো না, আডু খাওয়া হইতো না, ঠিক কিনা? আর অনগার হোলানেরা বুড়িগারা বুড়ির আতালের উমের ডিমা বেশি হাতে বিড়ি খায়। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। যদি বেশি বেশি আঁশের ডিম, মুরগার ডিম এগুলো যদি খাইতে আর ভাবি তারের মতো, তারের মতো। এটা আফসারিক কেমিক্যাল কোম্পানি লিমিটেড থেকে এটা অফার দেওয়া হলো। উনি আল্লাহ বললে তো হরানো, বললে হরানো, এটি তো সন্ত্রাস, এটি তো কেন্দ্র দখলের লগে আসিল, চোর ডাকায়। আল্লাহ আর হরানো আর বলতো লাইসামি রাহালি, সে তোমার আহাল ন, সে লাইল্লাহ পড়ে নাই, সে কি রাহাল। যদি সেদিকে আবার তাকাও, যদি তার দিকে মায়া করো, নবুয়তি কাটিয়ে নেব, রাস্তা মাফ, শুধু ফলাও, ফলাইতে থাকো, সকালের জন্য 14 চোখে পথ দাও, দৌড়াও, পুরো রাষ্ট্র আমি উল্টে আলাইয়ের। আল্লাহু আকবার। আবু তালেব ফলাগা নবীর এত ভালোবাসত। মজার কথা, সুইট সুইট কথা বলে আমি বিদায় নিব, শরীর ভালো না আমার। তাম পৃথিবীর সকল মুসলমানের ভালোবাসা নবীর প্রতি, আর দান সাদাকা একসাথে রাখলে যা হবে, এক আবু তালেবের ভালোবাসা, দান, ইসলামের অবদান বেশি হইব। এই আবু তালেব ফলাগা যতদিন বাঁচছে ততদিন নবীর গায়ে কেউ টাচ করতে পারে না। আবু তালেব মরছে, নবীর গণদোলায় যেতে দেয় হাতে লাকসম বাইপাস মারে। একদিন আব্বাস হলে কয়, আব্বাস তোমরা তো 10টা ভাই, আর আব্বাটা না মরে গেছে, প্রভাবশালী বংশের লোক আমরা, নোয়াফাড়া, আর বেয়াকে মারে, যেগুলো আঙ্গ কাম রাখি না সেগুলো আরো মারে। চলো আব্বাস দাইজে গাড়া লাকসম প্ল্যাটফর্ম হুতি থাই, 4 নম্বর প্ল্যাটফর্ম, হেন দিনের দাওয়াত দিও দি রাচ্ছে রাচ্ছে আমরা টং দোয়ানি দিনে নিচে হুতি থাই। তারপরে ওই ফেনী রেল স্টেশন যাইম গা, ও বাইপাস সারফার তলে হুতি থাইম, তিসা কাউন্টারের নিচে বাসের তলে হুতি থাইম। ইসলামের দাওয়াত দিবেলে শেষ শেষ নবী গো দাই যাইম গে, আর থাকতার ন আমার ব্যাকে মারে। কি নবী, কত বড় দামি নবী, যে নবীর হাতে জান্নাতের টিকিট, যে নবীর জন্য সব কিছু আল্লাহ দিয়ে দিছে, সে নবী গো দাই যাইম গো, আর থাকতার নবী দেশ। ইবনে কাসিরের হাদিস, কো চাচা চলো, তোমরা আরে কেউ বাঁচাইতে না, আল্লাহর রং চায় আর কি, 7 দোস্তর লোকে কিতা করে, মাগো মদিনা নিয়ে এক টানে তাম জগতের ক্ষমতা দিয়ে দিছে। ফাইজলামি লাগাছে আর নবীর লগে, সবকিছু আর নবীরলে বানাইছে, আর নবীর ফায়ের নিচে স্বর্ণের কনি, তেলের কনি, অকটেন, গ্যাস ব্যাগ দিয়ে দিছি, আর নবীর এডি করো, এডি উম্মতের শিখে ফেললে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি হুনিলা, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিব ফাজাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা। আবু তালেবের সাকরাতুল মউত আইছে, আর নবীজি শেষবারের মতো তার কাছে গেলেন। কলজার টুকরা চাচা চলি যার দুনিয়া, তো তারে জান্নাতের টিকিট দিতে পারলাম না, ওই আমার জীবন বৃথা যাচ্ছে রে, এই ভালোবাসা
আল্লাহু আকবার। যাই সাকরাতুল মউত চলে। এবার হিয়ানো শিওরে পাইছে জাতীয় নেতা আবু জাইল্লা আর মুগিরা ফাঁড়ারে, প্রিয় নেতা তো, 3 ভাই অত্তরেছে। আবু তালেবের দম টানাটানি করে। নবীজি বললেন, ইয়া আম্মি, চাচা, ও চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আমার পকেটে দেখছেন হাতে জান্নাতের সিল, যেভাবে এমপি, মন্ত্রী, ইউনিয়ন চেয়ারম্যানের পকেটে সিল থাকে, প্রিন্সিপালের পকেটে কাজ সারাই বেলায় তারা রাত দিন সিল থাকে। ও চাচা দেখেন আমার হাতে জান্নাতের সিল, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আশহাদু লাকা সিল আমি মারি দিব। আবু জাইল্লার শক্তির দিক, ও আবু তালেব, আতার গাবওয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি মরবার আগে দল পাল্টাইতে চাও, আব্দুল মুত্তালিবের ধর্মে বুঝি সুনকালি দিতে চাও। এরপর আবু তালেবের হুঁশ আছে, মরবার 1 সেকেন্ড আগে কয়, ও বাতিজা মুহাম্মদ, লাউলা তুআইয়ারানি কুরাইশুন লাকারতু বিহাইনাকা, ও বাতিজা যদি আমারে লাকসিমনারা বদনামি না করতো, কুরাইশেরা যদি আমারে বদনামি না করতো, মরবার আগে ধর্ম পাল্টাইছি, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সাথে সাথে চাকা পাঞ্চার, চাকা আজরাইল হাওয়া ছাড়ি দিস, ওর নাজিআতে গারকা, টালি রুয়ার করছে, হাতে জাহান্নামী। তারপরে এই যে হাদিসটা বললাম, এটা মুসলিম শরীফে 2 বার আছে। মুসলিম শরীফে আরেকটা হাদিসে আছে, এই আবু তালেবের বাতিজা ইবনে আব্বাস কয়, আরেক বাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তিনি কয়, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু, সবচেয়ে কম আযাব দেওয়া হবে জাহান্নামে আবু তালেবের। তারে শুধু আগুনের 2 আন স্যান্ডেল ফরায় রাখছে, এই নিচে আগুন উড়িয়াতের মাথার মগজ টকবক টকবক করি উতরায়। নাউজুবিল্লাহ। গড নবীরে এত ভালোবাসছে, এত মহব্বত করছে, তারপরেও বাঁচে ন, বাচ্চেনি, কষ্ট হয়নি। শুনবেন নি, জীবন চেঞ্জ হয়ে যাবে আজকে। 20 মিনিট বসেন, কি ওয়াজ শুনছেন জীবনে আজকে শোনেন, 20 মিনিট বসেন। কি দারুণ একটা সাবজেক্ট দিচ্ছি, বুঝাই দিচ্ছি। আমি এখনো ওয়াজের 2% শেষ করিনি, বাকি 98% আমার সামনে। এটা আমি একসাথে 20 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। আমিন ক। গান গজল থাকবে, এটি চিন্তা করিচ্ছ, তবু মেডিসিনও আছে আমার কাছে, সেটা শেষে দিব ইনশাআল্লাহ, ঠিক নেই? আগে আমি ওয়াজ টেয়া পরিমাণ বুঝ করি, আগে কথা বুঝছ, মাল জায়েজ করতে হইব তো। এবার আয়, এ আবু তালেব লাগা হাতে কিন্তু আল্লাহরে মানতো, লা ইলাহা ইল্লাল্লাহ মানতো, হাতে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহরে মানতো না। দেখ এটা কোথায় পাবি? আবুল আলী কিতাবুল আমালিতে, আবুল কালী কিতাবুল আমালিতে পাবি, 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। আম্মাজি খাদিজাতুল কুবরা যখন বিয়া হড়ায়, এই আবু তালেব হুজুরে খুতবা হইতে আছে, নোয়া ফুয়ার খতিব কে? আবু তালেব হুজুর। কোন হুজুর? হাতে খুতবা দিতে আছে, খাদিজার বিয়া, মুহাম্মদ রাসূলুল্লাহর বিয়ের খুতবা হাতে দেন, হাতে অভিভাবক, আবার হিয়ানের মক্কার কেডাত তো হাতে দিতে আছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কি সুন্দর খুতবা হাতে, হাতে কয় সমস্ত প্রশংসা আল্লাহ। দেখছো তো, হাতে আল্লাহরে মানে, সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আনছে, ইসমাইলি শাখায় আনছে। 3টা কথা কইছে। 4র্থ কথা কয়, আর বাতিজা মুহাম্মদ, তাম পৃথিবীর সব যুবকের এক পাল্লায় রাখো, সব বিসিএস কারের এক পাল্লায় রাখো, সব সৌন্দর্যের মানুষ এক পাল্লায় রাখো, আর বাতিজা মুহাম্মদের এক কানো রাখো, লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাহু ওয়া আদলা। আর বাতিজা সেরা। তাহলে এই হাদিসে বোঝা যায় হযরত আবু তালেব হুজুর বহুত আল্লাহওয়ালা। হ্যাঁ, আল্লাহর প্রতি ইমান আছে না? কত বড় কাটটা সিটিং হেতে জানোস, হেতে আর হেতের আব্বা আব্দুল মুত্তালিব, এই 2 জনের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কথা কয় না? হ্যাঁ, এই পাক্কা মুমিন হইতে হইলে রেসালাত আপনাকে বিশ্বাস করতে হবে। মূল কথা চলিয়েছে, বসেন অল্প সময়, এই কথাগুলো না শুনি মরিয়েন না, মিস করবেন জীবনে। ইবলিস আল্লাহর সামনে টেবিল থাবড়ায় কথা কয়, এই আল্লাহ, নোয়াপাড়ার একটা লোক কেমনে জান্নাত যায়, আমি চাই তা করে।
তাগো একদিন আর 10-12 দিন যা লাগে। ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন, 4টা হরফে তাকিদ দিছে বলতেছে ইন্নী লা উগাবিয়ান্না, লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা, আজমাইন লফজান তাকিদ। আল্লাহ আমি অবশ্যই তাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব। কে কর? শয়তান। এই আপনি যেদিন মারা যাবেন সেদিন সে আপনার মহামূল্যবান সম্পদ ইমানটা চুরি করিব। হায়াত আছে আপনার 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই আপনাকে ধৈর্য কম দিয়ে আমি শুনে দিতেছি মূল কথাটা, এটা শুনে চলে যাইয়ে। কয় সেকেন্ড? 6 জায়গা ব্রেক হয়ে রুডা বাইরিব। 4র্থ স্টেশন হচ্ছে এই যা হাত্তা ইজা বালাগাতিল হুলকুম, যখন রুডা হুলকুমে আইব ওয়াহিনা ইজিং তানজুরুন, তোমরা তার দিকে তাকাই থাকবা, সেও তাকাই থাকবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, এই মুমূর্ষ লোকের চক্ষু রাডারের চেয়ে শক্তিশালী। তারা সারা জগৎ সে দেখবে, নোয়াপাড়া থেকে জান্নাত জাহান্নাম সব দেখবে। কখন? মৃত্যুর 1 সেকেন্ড আগে। কয় সেকেন্ড আগে? এখন ইবলিস চাচুরা কবদে আফসারি বেরিয়ে দিব 2 নম্বরই করা আলাইছে। এতে 15 দিন পর থাইল্যান্ড লই যায় জিনা করা আলাইছে। ওই গেছে তো এতে আগে তো চাঁদা খাই খাই এতে তবা হরি আবার ঠিক হয়ে যায়। এখন এতে তো জান্নাতে যার কই, তখন ইবলিসে কইব যে আমি তার ইমানটা লই যাব। তখন আপনার তো সাকরাতুল মউত চলে, কেমনে আপনি ইমান রাখবেন? সাকরাতুল মউত কারে কয় জানেন? নাকের দমটা 30 সেকেন্ড বন্ধ রাখেন, আপনার চোখ অটো বাইরে যাব। এটা মুরব্বীরা বোঝে কষ্ট কারে কয়। নবীজিরে সাকরাতুল মউত রিমান্ডে নেওয়ান শুরু করে দিছে আজরাইল। সালাম দিয়ে হান্দায় কারবার শুরু করেন। হুজুর কান্দি দিছে, আজরাইল থাম, তুই আরে কিতা করছ? তুই আর মারিয়ে লিস তো। নবী ভাই কিচ্ছু করি না। তুই আরে কিতা করছ তুই এটা নবীও লক্ষ লক্ষ পয়গম্বর নবী রাসূল ওলি আবদালের রূহ কবজ করছি যে আমি, তার চেয়ে সহজভাবে কবজটা আপনার করিয়ে। তুই কিতা করছ তুই এটা নবী আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি। আজরাইল রে, আমার মনে হয় 7টা আসমান জমিন দি তুই আরো ছাপ দিছ। মুজাফফরগঞ্জ রাস্তার মাথা আমার হুন্ডা অ্যাক্সিডেন্ট করি না 3টাতে মারা গেছে। সাকরাতুল মউতে এই কষ্টটা পাইছে। আজরাইল তুই বুঝি এটি করো? সান্ন পাড়ার মানুষটি, মহিলাটি সিজারের রুগী, মানুষটি ডায়াবেটিস হার্টের রুগী, তারা কেন্দ্রেই ইমান রাখবে এই সময়? অনেক মুদ্দার তো ফ্যাশন পায়খানা করি দেয়, তুই কেমনে তারা ইমান রাখবো? নবী এসছে সহজ ক্লাস আর কাছে নাই। সেই সময় তুই কেমনে ইমান রাখবি? এই শেষ সময় ইবলিস দেখতেছে তুই জান্নাতি, তোর রেজাল্ট সিট প্রস্তুত, ফেরেশতারা চলিয়েছে কাপড় লই সুগন্ধি লই, হেতে সব ফোলামাইয়া লই এন্দি বই সুরুদ্দরি আইব, নোয়াপাড়া কবরস্থান তুই আইব, আফসারির মা আইব। আব্বাও তোর কষ্ট কে? আহা মা গো মা, মরে যাই তো গো মা। আপনি কেন গো আইসেন মা? মা কবর তুই আইসি চিনস মারে? চিনছি মা চিনছি। ইসলাম বুয়া লাই লিল্লাল্লাহ করছে আব্বা, আয় গেছি না, আয় তো আইসি কবর তুই ইসলাম হুদা মিশা হুদা মিশা আব্বা লাই লিল্লাল্লাহ করছে। মা কিতা কর কহ? আচ্ছা ঠিক আছে লাই লিল্লাল্লাহ বুয়া, ইয়াদি তো মাছ চলতে আছে। এই ফাঁকে হায়াত শেষ। ও না যে আতে গারকা, আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো টানি রুডা বাইর করে গেলার। ইবলিস যাইতে যাইতে এবার হায়াত তো 1 সেকেন্ডের আর অর্ধেক। 5 নম্বর 6 নম্বরে এনে নাকে রাখার দমাইছে। এবার বলতেছে আফসারি রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। এখানে আমালু দ্যাট মিন্স ইমান। আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন, আমি ইমান আনবো। ইবলিসে পোশাক পাল্টাই গো, বাইরে রে দিছি তোর জয় বাংলা করি। আমি ইবলিস আল্লাহর লগে তো চ্যালেঞ্জ দিচ্ছি, তোরে দিছি শেষ করি আয়। সেই সময় কেমনে আপনি ইমান রাখবেন? সূরা মুমিনুনের 97-98 নম্বর আয়াত আল্লাহ কইছে প্রত্যেক দিন নামাজ পড়ি, আল্লাহর লগে তাহাজ্জুদ পড়ি, 999 ফোন দিব। আল্লাহ আফসারি তো হেতে যে নাড়া, আমরা মনে করছি এতে গান গজল করবে, এতে তো আজকে আমরা আটকাল আছে। তাই নোয়াজ কলমা হরি আল্লাহ বসে গেতে ইবলিসটা আর ইমান লই যাবে কই। যাইতে যাইতে হাতে এইভাবে সূরা হাসর আল্লাহ কয় কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে হাতে কয় ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। তোরে কইলে কইছি আর কি, তুই ইমান আনলি কে, তুই আল্লাহর প্রতি ইমান ছাড়লি কে? তখন তার আপনার কিছু করার নাই। তো আপনি আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন। আল্লাহ আর এতেকালের সময় ইবলিস আরো যে বলাইব সুরত ধরব,
ওয়াকুল রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন, আর কাছে এই সমস্ত যে হাজির করব এটি থেকে ফানা চাই, আর নাহারে মহব্বত করে ইমান মনে করা দিয়ে প্রত্যেকদিন ফোন এটা করবি। মেইন সম্পদ হইল তোর ইমান। তোর সাইটটা না থাকলে অটো ফাঁস। করোনা পাইসাবে ধরলে সরকারের দু পরীক্ষা হা গলায় দিনে মার শুধু ক্লাস কর। এবারও তো ইন্টার পরীক্ষা হয় না, সরকারের দূর মাত ইচ্ছা বন্যা আছে মার অটো ফাঁস। আল্লাহ শুধু তুই যদি ইমানটা লইয়া তিয়ার আছে আমার বান্দা, আমি আল্লাহ তোকে অটো জান্নাত দিয়ে দেব। ইমানের মতো ধন আর নাই নাই রে। হেতে তোর মূল জিনিসটা লই যেতে চাইব। কেমনে তোরা পাইসবি? তোরা আল্লাহর লগে আবার ফোন করে সিস্টেম কর। এই যে আজকে 80 বছর 90 বছর ওয়াজ শুনছেন যেটা, এবার আপনারা ইন্টারভিউ নেই। অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি যেটা? আরো জোরে। ও মারে মা, ইমান ভঙ্গের কারণ কয়টি? আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণ শিখলেন না গো।